الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তো আল্লাহ তাবারাক তাআলা এখান থেকে বলছেন ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দান করুন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আমিলুস সলিহাত নেক কাজ করেছে। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, যে নিশ্চয় তাদের জন্য জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন, যখন তাদেরকে ওই জান্নাতে ফলের রুজি দেওয়া হবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তো ওই ফল দেখে তারা বলবে এটা তো ওই রুজি যেটা দুনিয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহান, এবং তার মতন ওই ফলের মতন আরো অসংখ্য ফল সেখানে তাদেরকে দেওয়া হবে, তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা এখানে পরিষ্কার করে বলে দিয়েছেন যে সুসংবাদ দান করো, হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, যে তাদের জন্য জান্নাত রয়েছে। তো এখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে জান্নাত পেতে হলে আপনার মধ্যে দুটো গুণ থাকতে হবে, দুটোর একটা থাকলে হবে না, ঠিক আছে? দুটোই থাকতে হবে। মানে একটা টাকার এই পিঠ ওই পিঠ। এক হচ্ছে কি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ আছে, জান্নাত আছে, পরকাল আছে, জাহান্নাম আছে, এই যে বিশ্বাস এটা থাকতে হবে। 2 নম্বর, তার সঙ্গে আপনার নেক আমল থাকতে হবে। দুটোর একটা যদি কম হয়ে যায় তাহলে হবে না। আপনার ঈমান আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু আছে, কিন্তু আপনার নেক আমল নাই, তাহলে আপনি জান্নাত পাবেন না। দুটো জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তবে আপনি জান্নাত পাবেন। 1 নম্বর। এইবার আপনার ঈমানটাও কেমন থাকতে হবে? ঈমানটা সঠিক ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান থাকতে হবে, ভেজাল থাকলে হবে না, ঠিক আছে? কারণ মুসলমানের মধ্যে অসংখ্য মুসলমান পাওয়া যায় যারা বলে আমরা মুসলমান, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করি যে আল্লাহ মহাশক্তিমান, তিনি খাওয়ায় পড়ায়, তিনি সব কিছু করেন, তিনি রোগ বালা মুসিবত দূর করেন, এই কথা বিশ্বাস করে আবার ওই সমস্ত মানুষগুলো কি করে কবরে মাজার গিয়ে সেজদা দেয়। কেন সেজদা দেয়? যে ওই কবরবাসী, এই যে কবরের বুজুর্গ আছে, পীর আছে, ওলিয়া উলিয়া আছে, সেও আমার বিপদ দূর করতে পারে, আমার বালা মুসিবত দূর করতে পারবে, সেও আমার মনে আশা পূরণ করতে পারবে। তাহলে কি হয়ে গেল? আপনার ঈমানটা ভেজাল হয়ে গেল। এই এমন ঈমান থাকলে হবে না, এই ভেজাল ঈমান থাকলে হবে না। একমাত্র ঈমান থাকতে হবে যা কিছুর মালিক আল্লাহ,
তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনার হাতে সব কিছু। আল্লাহ ছাড়া কারো হাতে কিন্তু শক্তি নাই। এমন খাঁটি ইমান থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, যে আমলটা করবেন সেই আমলটা তার জন্য 2টো শর্ত আছে। 1 নম্বর শর্ত, ওই আমলটা আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। ওই আমলটা কি করতে হবে? আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। আর 2 নম্বর, ওই আমলটা আপনাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। তার মানে আপনার আমলটা সুন্নত মোতাবেক হইতে হবে, সুন্নতি পদ্ধতিতে হইতে হবে। মন গড়া পদ্ধতিতে হলে হবে না। যদি মন গড়া পদ্ধতিতে করেন তাহলে বেদাত হয়ে গেল, ঠিক আছে? ওরা বেদাত হয়ে গেল, তাহলে ওইটা নেকি তো পাবেন না, বরং তার জন্য ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? ঈমানও আনতে হবে খাঁটি, আমলও করতে হবে খাঁটি। কারণ অনেক আমল আছে, মানুষ আমল করে তারপর তারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলে দিয়েছে, হ্যাঁ, যে অনেক বড় বড় আলেম জাহান্নামে যাবে, অনেক বড় বড় আলেম মৌলবীরা জাহান্নামে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা আলেমকে তুলবেন, এদিকে আসো, তুমি দুনিয়াতে কি করেছিলে? হে আল্লাহ, আপনাকে রাজি করার জন্য আমি ইলম শিখেছিলাম, তাতে আমল করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি এই জন্য আলেম হয়েছ যাতে তোমাকে মানুষ বড় আলেম বলে। তুমি দুনিয়াতে এই উপাধি পেয়ে গেছো, সবাই তোমাকে বড় আলেম বলেছে, সম্মান করেছে। এইবার ফেরেশতাকে বলবে, ওকে জাহান্নামে ফেলো, ওকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় দাতা, যে দুনিয়াতে দান খয়রাত করতো, তাকে ডাকা হবে, বলা হবে, তুমি দুনিয়াতে কি করেছিলে? সে বলবে, আল্লাহ, আপনি আমাকে অনেক ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তো আমি সেগুলো আপনাকে রাজি করার জন্য আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করেছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান খয়রাত করেছো যাতে মানুষ তোমাকে দাতা বলে, হ্যাঁ, সে বিরাট দান করনেওয়ালা, যাতে বাহবা দেয় মানুষ, এই জন্য তুমি দান খয়রাত করেছো। তখন আল্লাহ বলবে, ওকে জাহান্নামে ফেলো। ফেরেশতারা ওকে জাহান্নামে ফেলে দিবে। তারপর দেখুন, আল্লাহ রাস্তায় জেহাদ করা কত চারটাখানি কথা। জেহাদ কেউ করতে পারে না, কারণ সবার মরার ভয় থাকে। কিন্তু এমন এক ব্যক্তি, সে জেহাদ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, কিন্তু তারপর তাকে বলা হবে যে তুমি দুনিয়াতে কি করেছিলে? সে বলবে, আল্লাহ, আমি জেহাদ করে আপনার রাস্তায় শহীদ হয়ে গেছি। আল্লাহ বলে, মিথ্যা কথা, তুমি এই জন্য শহীদ হয়েছ যাতে মানুষ তোমাকে বলতে পারে, দেখো সে কত বড় মুজাহিদ ছিল। তো দেখুন, কাজগুলো কঠিন কঠিন কাজ, কিন্তু সেইগুলো কেন বাতিল হয়ে গেছে? এত ভালো ভালো কাজ করার পর কেন জাহান্নামে যাচ্ছে? শুধু একটা, সেটা হচ্ছে কি, তারা কাজগুলো আল্লাহর জন্য করে নাই, আল্লাহর জন্য করে নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। কেন করেছিল? মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য করেছিল, যার জন্য এত ভালো ভালো কাজ করার পরও তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। ঠিক আছে? তো আমরা যাই ঈমান আনবো, সেটা সঠিক হইতে হবে, শিরক বেদাত মুক্ত হইতে হবে। আর যে আমল করব, সেই আমলটাও একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আর সে আমলটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। দেখতে হবে ওই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে। এই যে আমরা নামাজ পড়ছি, সে নামাজ তো অনেক দেখতে হবে, সে নামাজটা আল্লাহ নবী কিভাবে পড়েছে, সেই পদ্ধতিতে আমাদেরকে আমল করতে হবে। তবেই সে আমল আল্লাহ গ্রহণ করবে, আল্লাহ কবুল করবে, আর তার বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো। সে আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো। এমন আমল যদি আপনার কাছে থাকে, এমন আমল যদি থাকে যে আমলটা সুন্নত মোতাবেক আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আল্লাহকে রাজি করার জন্য সে আমলটা করেছেন, আর ঈমান খাঁটি আছে, একমাত্র আল্লাহর উপর ঈমান আছে, অন্য কারোর উপর ঈমান নাই, তাহলে আন্না লাহুম জান্নাত, নিশ্চয় আপনার জন্য জান্নাত রয়েছে, জান্নাত রয়েছে। ঠিক আছে? তো আল্লাহ তাআলা কি বলছেন?
তাজরি মিন তাহতিহা আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। হ্যাঁ, সে বিশাল দৃশ্য, জান্নাতের দৃশ্য মানে বিশাল মনোরম দৃশ্য হবে, খুব সুন্দর দৃশ্য হবে, দেখতে খুব সুন্দর, সবুজ শ্যামল। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা রহমানে বলে দিয়েছেন জান্নাত কেমন হবে, সবুজ হবে, একেবারে সবুজ। আল্লাহ বলে দিয়েছে গাছপালায় সবুজ হয়ে থাকবে। আল্লাহু আকবার। আর সব গাছগুলো ফলের গাছ হবে, আজে বাজে কোনো গাছ হবে না, ঠিক আছে? ফলের গাছ হবে, সমস্ত সবুজ হয়ে থাকবে। তারপর আল্লাহ কি বলছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন, যখন ওই জান্নাতের মধ্যে ফলের রুজি দেওয়া হবে, বিভিন্ন রকমের ফল দেওয়া হবে, হ্যাঁ, রিজকান খাওয়ার জন্য। ক্বালু হাযাল্লাযী রুজিকা মিন ক্বাবলু, তো জান্নাতীরা ওই ফল দেখে কি বলবে যে এই ফল তো আমাদেরকে এর আগেও দেওয়া হয়েছে দুনিয়াতে। মানে দুনিয়ার ফলের মতন, ওই জান্নাতের কাঁঠাল দুনিয়ার কাঁঠালের মতন, জান্নাতের কলা দুনিয়ার কলার মতন, জান্নাতের আপনার ওই কি বলে পেয়ারা, আপেল, কমলা, লেবু যা কিছু আছে দুনিয়ার মতো দেখতে, কিন্তু তার স্বাদ এবং গন্ধ মানে এমন হবে তার দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, স্পষ্ট করে বলেছেন, কি বলছেন? তিনি বলছেন লা আইনা রায়াত ওয়ালা উযুনান সামিয়াত ওয়ালা খাতারা বাশারা কলব। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো কান নাই যে কান দিয়ে জান্নাতের ওই যে নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে সেই তার কথা কেউ শুনতে পেরেছে পরিপূর্ণভাবে। এমন কোনো চোখ নাই যে চোখ দিয়ে জান্নাতের নিয়ামত আল্লাহ যে রেখেছে সে কেউ চোখ দেখেছে। আর এমন কোনো অন্তর নাই যে অন্তর দিয়ে জান্নাতের এত বিশাল বিশাল আল্লাহ নিয়ামত রেখে দিয়েছে সেইগুলো অন্তর অনুভব করতে পেরেছে। তো বুঝুন দেখি, তো আল্লাহ কত নিয়ামত রেখে দিয়েছে। হ্যাঁ, সামান্য দুনিয়া, এই দুনিয়ার মধ্যে জানেন এমন এমন ফল আছে, এক এক দেশে এক এক রকমের ফল হয়। চাইনাতে এমন এমন ভ্যারাইটির ফল আছে যেই ফল ভারতে কোথাও নাই। আবার অন্য অন্য দেশের মধ্যে যে ফল আছে সেগুলো চাইনাতে নাই। দুনিয়াতে যদি এমন হয় তাহলে জান্নাতে কেমন হবে? এটা বিশাল ব্যাপার। তো আল্লাহ এখানে বলে দিয়েছে যে জান্নাতের ফল দেখতে দুনিয়ার মতন হবে, কিন্তু তার স্বাদ গন্ধ কি হবে? অতুলনীয় হবে, তার কোনো তুলনা হবে না। দুনিয়ার ফলের সাথে কোনো তুলনা হবে না, এত সুন্দর স্বাদ হবে, এত গন্ধ হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াউতুবি মুতাসাবিহান, শুধু তাই নয়, ওই যে ফল আছে ফলের মতন আরো অনেক রকমের ফল থাকবে। যেরকম কাঁঠাল আছে, দেখতে কাঁঠালের মতন, ওই দুনিয়ার মধ্যে বলছি না, জান্নাতের কথা বলছে, দুনিয়াতে একটা ফল আছে দুরিয়ান, দুরিয়ান, ওইটা দেখতে কাঁঠালের মতন, কিন্তু যখন ভাঙবেন কাঁঠাল নয়, অন্য রকমের, তার লম্বা কুয়া হবে, লম্বা কুয়া হবে, ঠিক আছে? তো জান্নাতের মধ্যে আল্লাহ কি বলছেন, জান্নাতের মধ্যে এরকম এমন ফল থাকবে যে ফলগুলো দেখতে মনে হবে আপেল, যেরকম আপেল মনে হবে সেটা আপেল, কিন্তু খাওয়ার সময় অন্য রকমের টেস্ট লাগবে, ঠিক আছে? তো আল্লাহ সে কথা এখানে বলে দিয়েছেন জান্নাতের মধ্যে অসংখ্য ফল থাকবে, কিন্তু সেই ফল দেখতে একই লাগবে, কিন্তু খেলে তার স্বাদ গন্ধ আলাদা লাগবে। তারপর কি বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং জান্নাতে তাদের জন্য থাকবে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজ মানে স্ত্রী, জাওজুনের বহু বচন, স্ত্রী, মুতাহহারা মানে পবিত্র। জান্নাতে থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী বা নারী, ঠিক আছে? জান্নাতে এবার জান্নাতের স্ত্রীরা পবিত্র কিসে থেকে পবিত্র হবে? পেশাব, পায়খানা, হায়েজ, নেফাজ, ঠিক আছে, ইত্যাদি থেকে পাক পবিত্র হবে। জান্নাতে করে পেশাব পায়খানা হবে না, হায়েজ হবে না, নেফাজ হবে না। শুধু তাই নয়, আর জান্নাতের মেয়েরা তাদের চরিত্র পবিত্র থাকবে, অর্থাৎ একমাত্র তারা স্বামীকে ভালোবাসবে, একমাত্র স্বামীকে ভালোবাসবে, তাছাড়া অন্য কোনো পর পুরুষকে ভালোবাসবে না। এক নম্বর কথা।
দুই নম্বর কথা, সেখানে কোনো পর পুরুষকে দেখতেও পাবে না। কেন দেখতে পাবে না? একটা জান্নাতকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। এত বড় জান্নাতে আমরা সে একা একা থাকবে, অন্য কোনো মানুষ থাকবেই না। এবার বুঝতে পারছেন, যখন সেখানে কোনো পুরুষ থাকবে না, তাহলে তা কিভাবে সেই মেয়েটা অন্য পুরুষকে ভালোবাসবে? ভালোবাসার নামই হইতে পারে না, তার কোনো কথাই উঠতে পারে না। এত জান্নাতের মেয়েরা সব দিকে পবিত্র থাকবে। এইবার বলছে জান্নাতে কতদিন থাকবে, কতদিন বসবাস করবে মানুষ? তা আল্লাহ বলছে হুম ফিহা খালিদুন। খালিদুন মানে চিরদিন 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 সেখানে থাকবে। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহর হুকুমে একটা ফেরেশতা মৃত্যুকে একটা ছাগল বা ভেড়ার আকারে সামনে নিয়ে আসবে এবং সেটাকে জবাই করে দিবে এবং বলবে, হে জান্নাতীরা, যারা জান্নাতে আসো, তোমরা এবার থেকে চিরদিন জান্নাতে থাকবে। হে জাহান্নামীরা, তোমরা যারা জাহান্নামে আসো, আজ থেকে চিরদিন জাহান্নামে থাকবে। কেন? এই দেখো, তোমাদের মৃত্যুকে জবাই করে দিয়েছি, আর তোমাদের মৃত্যু হবে না। এই দৃশ্য দেখার পর জান্নাতীদের সুখে সীমা থাকবে না, ওরা আনন্দে উল্লাস করে বেড়াবে। আর এই দৃশ্য দেখে কাফেররা, তাদের দুঃখ কষ্টের কোনো সীমা থাকবে না, তারা সারা জীবন এবার দুঃখ কষ্টে থাকবে। বুঝতে পারছেন তো? তা আল্লাহ তাআলা এখানে এই কথা বলে দিয়েছে। এইবার আল্লাহ সামনে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহিয়া ইয়াযরিবা মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো লজ্জা বোধ করেন না মাসালাম মা বাউযাতান, মশা মাছির উদাহরণ দিতে। মশা মাছির ফামা ফাওকাহা, বা তার থেকে উপরে কোনো জিনিসের, তার থেকে উপরের কোনো জিনিসের উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন না। তো দেখুন, এই কথা আল্লাহ কেন বলছেন বলি দেখুন, আমি বলে দিচ্ছি, আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। এই দেখুন, উদাহরণ হচ্ছে এই, আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে মশা মাছির উদাহরণ দিয়েছেন। মশা মাছি, তারপরে মাকড়সার উদাহরণ দিয়েছেন। যেমন একটা উদাহরণ দেখায় সূরা আনকাবুত আয়াত নম্বর 40 নম্বর আয়াত 41। আল্লাহ কি বলছেন? মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ গ্রহণ করেছে। হ্যাঁ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত কেমন? কামাসালিল আনকাবুত, যেমন মাকড়সা, যেমন মাকড়সা ইত্তাখাযাত বাইতান, মাকড়সা কি করলো? একটা ঘর বানিয়েছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। আর নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মধ্যে সব থেকে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আল্লাহ বলছেন এখানে, ঠিক আছে? দুনিয়ার মধ্যে সব থেকে দুর্বল ঘর কার ঘর? মাকড়সার ঘর। কেন? সামান্য একটা হাতের আঙ্গুলের ছোঁয়া লাগলে ভেঙে যায়, যায় কি যায় না? তো আল্লাহ তাআলা এখানে বলছেন তেমনই ভাবে মাকড়সার ঘর সব থেকে দুর্বল, আঙ্গুলে ছোঁয়া লাগলে ভেঙে যায়। তেমনই ভাবে যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, অন্যকে আল্লাহ মানে, তো তারা কি মাকড়সার থেকে ঘর থেকেও দুর্বল তারা। কেন? এই যে মূর্তি বানায়, নিজের হাতে বানিয়ে তারা সুন্দর করে সাজিয়ে রাখে, হ্যাঁ, তার পুজো করে, তার সামনে খাবার দেয়, ওই খাবারগুলো একটা মাছিতে টেনে নিয়ে চলে যায়, তো সে সেটাকে কি করতে পারে না, খাবারটাকে রাখতে পারে না, আটকাইতে পারে না। তো আল্লাহ বলছে তোমরা এমন জিনিসের পূজা করো যে তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। তার পক্ষান্তরে আল্লাহ তাবারক তাআলা কি করে বলছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসেছে এবং আল্লাহর উপর ভরসা করছে, বিশ্বাস করছে, তারা যেন একটা মজবুত একটা ইয়া ধরেছে। যেরকম ভাবে আপনার ট্রেনে উঠেন, ট্রেনে উঠার সময় ধরেন না, ধরে উঠতে হয়, এটাকে কি বলে? হ্যাঁ, ওই শব্দটা ওই এখানে
মজবুত একটা হাতলকে ধরেছে, মজবুত হাতল ধরেছে তারা, হ্যাঁ, যেটা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। আল্লাহ কথা বলছেন। পক্ষান্তরে যারা আল্লাহ ছাড়া অন্যকে মাবুদ বানিয়েছে, তারা কি করছে? এই মাকড়সার ঘরের উপরে ভরসা করছে। মাকড়সার ঘরের কিন্তু ভরসা আছে? কোনো ভরসা নাই। তেমনি আল্লাহ ছাড়া অন্য যাদের উপরে, যাদেরকে মানুষ পুজো করে, যাদের মানে এভাবে তাদেরকে মানে, তাদের কোনো ভরসা নাই, কারণ তাদের কোনো অস্তিত্ব নাই, তারা কাল্পনিক। আর যদিও থাকে তাদের কোনো শক্তি নাই, আল্লাহর মোকাবেলায় তাদের কোনো শক্তি নাই। তো সে কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, ঠিক আছে? তো এই কথাটা, এই যে আল্লাহ আবার অন্য জায়গাতে আল্লাহ কি বলছেন? আল্লাহ একই কথা বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে কি মাবুদ বলে গ্রহণ করছে, তাদের দৃষ্টান্ত কিসের মতন? একটা মশা বা মাছির মতন। মশা বা মাছির মতন, অর্থাৎ মশা মাছি যেমন দুর্বল, তেমনি ভাবে তারা যাদেরকে গ্রহণ করছে তারা খুবই দুর্বল, তাদের কোনো সাহায্য করতে পারবে না, কোনো সহযোগিতা করতে পারবে না। এক আল্লাহকে মানো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আর আল্লাহর ইবাদত করো, এই কথা আল্লাহ বলতে চাইছে। এইবার এই যে কথাগুলো কাফের মুশরিকরা শুনছে, তখন তারা বলছে, আচ্ছা তোমরা বলছো আল্লাহ বিশাল বড়, তিনি রব, তোমাদের মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি কোরআনের মধ্যে মশা মাছি, এই আপনার কি বলে মাকড়সা, এসব ছোট ছোট জিনিস উদাহরণ কেন দিচ্ছে? তিনি যেমন বড় বড় উদাহরণ দাও। তো তার বিনিময়ে আল্লাহ এখানে বলে দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা তাদের জবাবে কি বলছেন? তাদের জবাবে আল্লাহ এখানে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি ইয়াযরিব মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা, নিশ্চয় আল্লাহ তাবারাক তাআলা, হ্যাঁ, মশা মাছি বা তার থেকে উপরে কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জা বোধ করেন না। কেন? মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত উদাহরণ দিচ্ছেন। ফাম্মাল্লাযিনা আমানু, অর্থাৎ যারা ঈমানদার, এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসে, আল্লাহকে বিশ্বাস করে, ফায়ালামুন, তারা অবশ্যই জানে, আন্নাহুল হক, যে এই উদাহরণ সত্য, মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে উদাহরণ দেওয়া হয়েছে। ওয়াম্মাল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুন, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই সমস্ত তুচ্ছ জিনিসের উদাহরণ দিয়ে কি বুঝাইতে চাচ্ছে? যারা কাফের এমন প্রশ্ন করে, কিন্তু যারা মুসলমান, মুমিন মুসলমান, আল্লাহ তাআলার প্রতিটা কথার সামনে মাথাকে তারা ঝুঁকিয়ে দেয়, যে আমার আল্লাহ যা বলছে সব সত্য বলছে, আমি তাতে কোনো প্রশ্ন করব না, আমার আল্লাহ যা বলছে সব সত্য বলছে, এই কথা আল্লাহ বলছেন। তো শুনুন, ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ তাআলা এই সমস্ত উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে অনেকে পথভ্রষ্ট করেন, ওয়ায়াদি বিহি কাসীরা, আবার অনেককে হেদায়েত দান করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর একমাত্র যারা ফাসেক, কাফের ফাসেক, তারাই কি হয়? পথভ্রষ্ট হয়। অতএব আল্লাহর কথাকে মেনে নিলে হেদায়েত পাওয়া যায়, আর আল্লাহর কথার উপর যদি কে প্রশ্ন করে অথবা বেয়াদবি করে, আল্লাহ বলছে তাকে আমি পথভ্রষ্ট করে দিই। এইবার আল্লাহ সামনে কি বলছেন দেখুন, আল্লাযিনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকিহি, এবং যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আল্লাহর সাথে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে, আর কি করে? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিআইয়ুসালা, এবং আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম দিয়েছে এই হুকুম পালন করো, তারা সেই সমস্ত হুকুম কি করে? অমান্য করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, আর কি করে? তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করে। তা আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তারা কারা? তারা আসল ক্ষতিগ্রস্ত, তার মানে তারা হচ্ছে জাহান্নামী। ক্ষতিগ্রস্ত মানে কি? তারা জাহান্নামী। এবার দুনিয়াতে দেখেন আপনি, মিলিয়ে নেন কথাগুলো, কারা এই সমস্ত ভঙ্গ করছে? আল্লাহর কথা কারা ভঙ্গ করছে? যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, এর মধ্যে চলে আসে ইহুদি খ্রিস্টান, ঠিক আছে? ইহুদি খ্রিস্টানদের নিকট আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে।
মুসার উপর তৌরাত কিতাব নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, আর হযরত ঈসার উপরে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। দুই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, তোমরা তাকে মেনে নেবে, তার উপর ঈমান আনবে, তাকে সম্মান করবে, ভক্তি করবে এবং তার অনুসারী হয়ে যাবে। ঠিক আছে, এই কথা বলে দিয়েছিলেন। এবং শুধু এখানে শেষ নয়, তৌরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে তিনার সব কিছু নমুনা বলে দিয়েছেন, আকার আকৃতি এবং তিনার স্বভাব কি ধরনের হবে সব কিছু বলে দিয়েছেন। এতে সমস্ত ইহুদি যারা তৌরাতকে পড়তো, মানে মুসার অনুসরণ করত, তারা ওই সমস্ত সব মুখস্থ করে নিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এমন হবেন, তিনার চাল চলন এমন হবে এবং তিনার আকার আকৃতি এমন হবে, মুখস্থ করে নিয়েছিল। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল, তখন তারা ওই তৌরাতের কিতাব পড়ে সব মিলিয়ে নিয়েছিল, যে তো তৌরাতে এই লেখা আছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাবি করছে আমি মুহাম্মদ, তিনার সঙ্গে মিলিয়ে বিশ্বাস করেছিল যে হ্যাঁ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করার পরও তারা কি করছিল? কুফরি করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানেনি। সেই কথাকে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে যারা অঙ্গীকার করার পর তা ভঙ্গ করেছে, এবং আল্লাহ যে হুকুম দিয়েছে তা ছিন্ন করেছে। আল্লাহর হুকুম কি ছিল? যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে। আর কি করছে? ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, আর দুনিয়ার মধ্যে দাঙ্গা ফাসাদ করেছিল। ওই যুগে তারা কি করেছিল? মুসলমানদেরকে মারার জন্য একের পর এক যুদ্ধ করে যাচ্ছিল। তো বর্তমানে দেখুন সমস্ত কাফেরদের জন্য এই কথা প্রযোজ্য। তো আল্লাহ তাআলা তাদের জন্য পরিষ্কার বলে দিয়েছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হইছে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ তারা জাহান্নামী। ঠিক আছে, তারা জাহান্নামী। তো যাই হোক, আরো বিস্তারিত আছে ইনশাআল্লাহ, সামনে শুক্রবারে আরো বিস্তারিত বলবো। সূরা বাকারা তাফসীর চলছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক আযীম ওয়া নাফা'না যিকরা ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولما تصنعون. صدق الله العلي العظيم.